আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্যান্ডউইচ। এই খাবারটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। এটা খেতে কতটা মজার হয়, তাও আবার যদি হয় ডিম দিয়ে স্যান্ডউইচ, তাহলে তো কথাই নেই। চলুন তবে দেখে নিই আমরা কিভাবে ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করি। এখানে নিয়েছি একটি ডিম, একটি শসা আর একটি গাজর, আর বাজার থেকে নিয়ে আসা কিছু ব্রেড নিয়েছি। তো এই ব্রেডগুলোকে এক সাইডে রেখে আমি এখানে একটি গ্রেটারের সাহায্যে আমি এই ডিম, গাজর আর শসাকে গ্রেট করে নেব। তো দেখুন আমি এই যে এইভাবে দেখে বুঝে নিতে হবে, আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তিনটাই আমার গ্রেট করা হয়ে গিয়েছে। তো এবার এই পর্যায়ে আমি এগুলোকে এক সাইডে রেখে চুলোয় একটি প্যান দিয়েছিলাম, এখানে কিছু বাটার দিয়ে দিলাম। বাটারটি মেল্ট হয়ে গেলে এখানে আমি কিছু ব্রেড নিয়ে এগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আমার একটু স্যান্ডউইচের ওপরটা ক্রিস্পি হলেই খেতে ভালো লাগে, এই কারণে আমি চারটি ভেজে নেব। আর কয়েক টুকরা এমনিতেই রেখেছি, ওটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ভেজেও করতে পারেন, আর যদি এটা পছন্দ না হয় সেক্ষেত্রে এমনিতেও বানিয়ে ফেলতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এটা করলে মজা লাগে, সেজন্য আমি এটা এভাবে তৈরি করব কিছু। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এ পর্যায়ে আমি এই যে এটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে এক সাইডে নামিয়ে নেব। নিয়ে আমি এটার মধ্যে যে পুরটা ব্যবহার করব সেটা তৈরি করব। তো এবার আমি পুরের জন্য প্রথমে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম। তারপর 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিলাম। তো মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি এটির ভিডিওটাও দিয়েছি। তো এবার আমি এটাকে সুন্দর মতো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি গাজরটা দিয়ে দিব, গাজর আর ডিমটা দিয়ে দিলাম। আর শসাগুলোর মধ্যে থেকে যেহেতু শসা পানি ছেড়ে দিয়েছে, তো ওই অবস্থায় যদি দিই এখানে, তাহলে এটার পুরটা আরও অনেক নরম হয়ে যাবে। এই জন্য শসাগুলোকে আমি হাত দিয়ে একটু চিপে পানিটা ফেলে তারপরে এই পুরের মধ্যে ব্যবহার করেছি। তো এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম সেগুলোকেও সুন্দর করে পুর দিয়ে রেডি করে নিয়েছি। আর যেগুলো আমি ভাজি নাই সেগুলোকেও আমি আপনাদের ইচ্ছা মতো পুর দিয়ে এটাকে রেডি করে নিতে পারেন। এখানে আপনারা চাইলে লেটুস পাতা, টমেটো, শসা এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এটা ঝটপট ডিম দিয়ে তৈরি করেছি জন্য এত কিছু করার সময় পাই নাই, এই জন্য আমি ব্যবহার করি নাই। তো এগুলো দিলেও যে টেস্ট হবে না এমনটা, অসম্ভব মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। তবে ডিম দিয়েও যে এত মজার স্যান্ডউইচ তৈরি করা যায়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্ত রাখছি, নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।